কলকাতা পুলিশে যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তো আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন প্রত্যেকটি অপশন স্টেপ বাই স্টেপ আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মনোযোগ সহকারে, যে কোথায় কি লিখবেন এবং আপনারা যদি অ্যাপ্লিকেশন করার সময় কোথাও কোনো ভুল করে থাকেন তাহলে সেটি সংশোধন করার জন্য কিন্তু 7 এপ্রিল পর্যন্ত সময় পেয়ে যাবেন। তবু আমার কথা হচ্ছে, আপনি অ্যাপ্লিকেশন করার সময় ভুল কেন করবেন? আপনার যেন কোথাও কোনো ভুল না হয় তার জন্য ভিডিওটি আপনারা ভালো করে একবার দেখে নিন, দেখে নিয়ে তারপরে আপনারা আবেদন করবেন, ঠিক আছে না? তা চলুন, আবেদন করার জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা আপনারা একটু নিচে স্ক্রল করবেন, অথবা আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন যে দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কেপি 2024 এই লেখাটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার আরেকটি পেজ ওপেন হয়ে গেল। তো ওপেন হওয়ার পর আপনারা পেজটি একটু নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন। তো অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করে দিবেন। তো অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের পরবর্তী যে অনলাইন করার যে পেজটি সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পেজটি আপনার সামনে ওপেন হয়ে গেছে। এবার একটি এখানে কথা বলা রয়েছে, যে এখানে স্পষ্টভাবে বলা রয়েছে যে যদি আপনি আগে থেকে অ্যাকাউন্ট করে থাকেন, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তো এখানে যদি আপনার আগে থেকে একটি অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড এখানে বসিয়ে দিয়ে লগ ইনে ক্লিক করলে কিন্তু আপনি এখানে লগ ইন হয়ে যাবেন, ঠিক আছে? যারা একেবারে সম্পূর্ণ নতুনভাবে এখানে আবেদন করছেন বা আবেদন জানাচ্ছেন তাদের জন্য সাইন আপ যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে। যেহেতু আমি নতুন করে অ্যাপ্লাই করব তাই আমি সাইন আপে ক্লিক করে দিলাম। সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে যে নিউ অ্যাপ্লিকেশন সাইন আপ। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিকেশন সাইন আপ। তো এখানে আপনাদের কি করতে হবে, তো এখানে আপনার নাম লিখতে হবে এবং আপনার ইমেল আইডি এখানে লিখতে হবে এবং কনফার্ম ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার আপনার মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। বসার পরে আপনি একটি ইউজার আইডি চয়েস করবেন, অর্থাৎ যে ইউজার আইডিটি এখানে লিখবেন সেটি কিন্তু আপনার লগ ইন করার সময় সেটার প্রয়োজন হবে এবং পাসওয়ার্ডটি এখানে লিখে দিবেন। যে পাসওয়ার্ডটি এখানে লিখবেন সেই পাসওয়ার্ডটি কিন্তু লগ ইন করার সময় প্রয়োজন হবে এবং যে পাসওয়ার্ডটি এখানে লিখবেন সেই পাসওয়ার্ডটি পুনরায় আবার এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ। তো সাইন আপে ক্লিক করলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে। তো ওটিপির ঘরে আপনি ওটিপিটি এখানে বসিয়ে দেবেন এবং আপনার ইমেলেও একটি ওটিপি পাঠানো হবে। আপনি ইমেলে অথবা মোবাইলে যে কোনো একটি ওটিপি দিয়ে এখানে ওটিপি ভেরিফিকেশন করলেই কিন্তু আপনার সাইন আপটি কমপ্লিট হবে। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তাই আপনারা প্রত্যেকটি স্টেপ ফলো করে আপনারা নিজেরাই মোবাইলের মাধ্যমে বাড়িতে বসে আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারবেন এই কলকাতা পুলিশে। তো আমি ওটিপিটি ইনপুট করে দিয়েছি। ওটিপি ইনপুট করে দেওয়ার পর যে ভেরিফাই ওটিপি অপশনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ইওর রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুলি, প্লিজ লগ ইন। তো এই অপশনটি চলে আসলো। এবার আমি এখানে লগ ইন করে নেব। তো লগ ইন করার জন্য যে লগ ইন অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু লগ ইন হোম পেজে চলে যাব। তো আপনাদের এই সেম প্রসেসে করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সেম প্রসেসে করে আমি এখানে চলে আসলাম। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড, যে ইউজার নেম পাসওয়ার্ড একটু আগে চয়েস করলাম সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে আমাকে ইনপুট করতে হবে। তো আমি এখানে ইনপুট করে দিচ্ছি। তো ইউজার নেম পাসওয়ার্ড ইনপুট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এখানে লগ ইন হয়ে গেলাম। লগ ইন হওয়ার পরে আমি এখানে নিচে এখানে দেখতে পাচ্ছেন যে আমার পার্সোনাল অ্যান্ড কোয়ালিফিকেশন ডিটেলস এখানে ভরতে হবে। পাচ্ছেন যে পদের জন্য দরখাস্ত করছেন সেটি অটোমেটিক কিন্তু এখানে ফিল আপ হয়ে থাকবে এবং 2 নম্বরে বলা রয়েছে সিলেক্ট স্টেট পার্মানেন্ট রেসিডেন্ট, অর্থাৎ স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানার রাজ্য কী রয়েছে সেটা এখানে সিলেক্ট করবেন। তো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। একে একে সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাবো, সেটি আমি মোবাইলের মাধ্যমে দেখাবো। আপনি যে রাজ্যে বসবাস করেন সেটি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার সাইটে ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক চলে যাবে এবং আপনার স্থায়ী পার্মানেন্ট স্টেট কী রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে? সিলেক্ট করার পর তারপরে নিচে দেখতে পাচ্ছেন জেন্ডার কী রয়েছে, সেই 3 নম্বরে দেখতে পাচ্ছেন জেন্ডার কী রয়েছে সেই জেন্ডারটি এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তো
জেন্ডার মেল না ফিমেল সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর 4 নম্বরে দেখতে পাচ্ছেন যে আপনার বৈবাহিক অবস্থা কি রয়েছে। তো আপনি মেরিড না আনম্যারিড সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখানে সিলেক্ট করলাম, যেহেতু মেরিড এবং আনম্যারিড আপনি যেটাই হয় না কেন সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে আপনারা নিচে একটু স্ক্রল করবেন, নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছেন যে আপনার নাম অটোমেটিক এখানে দেখাবে, ঠিক আছে। নামে যদি কোথাও অক্ষর কোথাও ভুল থাকে তাহলে আপনি এখান থেকে সংশোধন করতে পারবেন। এবং 6 নম্বরে দেখতে পাচ্ছেন আপনার মায়ের নাম কিন্তু এখানে ফুল নাম এখানে ভরাতে হবে, অর্থাৎ লিখে দিতে হবে। তো মায়ের নাম আমি এখানে লিখে দেব, ঠিক আছে। তো আমি আমার মায়ের নামটা এখানে লিখে দিয়েছি এবং তারপর 7 নম্বরে দেখতে পাচ্ছেন বাবার নাম এখানে লিখতে হবে। যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের নাম এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। তারপরে আপনি 10 নম্বরে দেখতে পাচ্ছেন যে আপনার ক্যাটাগরি এসসি এসটি ওবিসি যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এগুলো সম্পূর্ণ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনার কাস্ট যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন 10 নম্বরে দেখতে পাচ্ছেন আপনার ইডব্লিউএস এর মধ্যে পড়েন কিনা সেটা ইয়েস বা নো এখানে করে দিবেন। তো এখানে নট অ্যাপ্লিকেবল করে দিবেন। তারপরে 11 নম্বরে দেখতে পাচ্ছেন এক্স সার্ভিসম্যান কিনা, অর্থাৎ আপনি কলকাতা পুলিশের অধীনে হোমগার্ড, কলকাতা পুলিশের অধীনে সিভিক স্বেচ্ছাসেবক কিনা সেটা ইয়েস বা নো এখানে লিখে দিবেন, ঠিক আছে। যদি আপনি হয়ে থাকেন কোথাও, মনে করুন যে আপনি সিভিকে কাজ করছেন বা এক্স সার্ভিসম্যান বা হোমগার্ডে কোথাও কাজ করছেন, যদি কোনো কিছু করে থাকেন তাহলে ইয়েস এখানে লিখে দিবেন, যেটা করবেন সেটা এখানে টিক্স করে দিবেন। আর যদি আপনি কিছু করে না থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবল এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো নট অ্যাপ্লিকেবল এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে তারপরে 11 বি নম্বরে দেখতে পাচ্ছেন যেখানে স্পষ্টভাবে বলা রয়েছে যে আপনি এক্স সার্ভিসম্যান যেমন কলকাতা পুলিশের অধীনে হোমগার্ড স্বেচ্ছাসেবকের সিভিক স্বেচ্ছাসেবক আপনি কতদিন ধরে এখানে কাজ করছেন সেটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। তো যেহেতু আপনি এখানে কোনো হোমগার্ড, কোনো সিভিক, কোনো এক্স সার্ভিসম্যান কোনো কাজ করেন না, তার জন্য এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না। এবং 12 নম্বরে দেখতে পাচ্ছেন যে বলা রয়েছে যে এখানে আপনার ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্ম তারিখটি এখানে ইনপুট করতে হবে। তো জন্ম তারিখটি এখানে ইনপুট করে দিবেন। তো জন্ম তারিখ ইনপুট করার পর তারপরে 13 নম্বরে দেখতে পাচ্ছেন আপনার ফোন নাম্বারটি এখানে যে এসএমএস অ্যালার্ট পাঠানো হবে আপনার, যদি আপনি সিলেক্ট হন তাহলে এসএমএস অ্যালার্টটি, অর্থাৎ আপনার প্রত্যেকটি এসএমএসের মাধ্যমে আপনাকে জানানো হবে যে কবে আপনাদেরকে কল লেটার পাঠানো হবে, কবে আপনার অ্যাপ্লিকেশন কোথাও ভুল হলে কি, মানে সমস্ত যাবতীয় তথ্য আপনাকে কিন্তু এই মোবাইল নাম্বারেই পাঠানো হবে, ঠিক আছে। বা 14 নম্বরে দেখতে পাচ্ছেন যে কোয়ালিফিকেশন মাধ্যমিক ক্লাস, অর্থাৎ সেকেন্ডারি এক্সামিনেশন পাস প্লিজ টেক। যদি আপনি পাস করে থাকেন, অর্থাৎ যদি আপনি ক্লাস 10 পাস করে থাকেন তাহলে এটাকে টিক চিহ্ন করে দেবেন, ঠিক আছে। তো যেহেতু আমরা ক্লাস 10 পাস করেছি তাই আমি এখানে টিক চিহ্ন করে দিলাম। তারপরে 14 নম্বরে বলা রয়েছে যে আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে ভরতে হবে, ঠিক আছে। এই কলামে আপনার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত যোগ্যতা এখানে ভরতে হবে। তো এখানে ভরার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাকে বলা রয়েছে যে মাধ্যমিক ইকুইভ্যালেন্ট, অর্থাৎ আপনার মাধ্যমিক 10ম শ্রেণী যে পড়েছেন, আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডটি কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন থেকে আমরা পাস করেছি তাই এটা আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর তারপরে আপনারা দেখতে পাচ্ছেন কত সালে আপনি এখানে পাস করেছেন সেই সালটি আপনাদেরকে এখানে ইনপুট করতে হবে, ঠিক আছে। সেই সালটি আপনি ওখানে ইনপুট করলেন। সালটি কোথায় ইনপুট করলাম জানেন, সালটি এটা এখানে ইনপুট করবেন এবং সেকেন্ডারি এডুকেশন যে আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডটি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তারপরে আপনি কত পার্সেন্টেজ পেয়েছেন এবং গ্রেড কি পেয়েছেন সেটা এখানে লিখে দিতে হবে। তো আমি এগুলো লিখে দিচ্ছি, আপনারা দেখে নিন। 15 নম্বর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, তো আপনি কোথাও স্পোর্টস পার্সন হ্যাঁ কি না সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে। এখানে সিলেক্ট করে আপনারা যদি কোথাও স্পোর্টস পার্সন হয়ে থাকেন তাহলে ইয়েস বা নো এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা নিচে একদম 16 নম্বরে চলে যাবেন। 16 নম্বরে দেখতে পাচ্ছেন যে আপনি সম্প্রদায়, অর্থাৎ কী সম্প্রদায় সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনি রাজবংশী, গাড়োয়ালি বা গোর্খা যেটা হবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করার পরে রাজবংশী হলে রাজবংশী আপনি যেটা হবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন।
সিলেক্ট করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে নেক্সট, তো নেক্সটে এখানে আপনারা ক্লিক করবেন। এবার আপনারা এখানে সমস্ত ইনফরমেশন দেওয়ার পর আবার একবার ভালো করে চেক করে দেখে নেবেন যে কোথাও কোনো ভুল করেছেন কিনা। আমি আপনাদেরকে বলছি এই কারণে কোথাও কোনো রকম ভুল করবেন না, ফর্মটি ভালোভাবে দেখে শুনে ফিল আপ করবেন। তো আপনারা একবার ভালো করে দেখে নেবেন যে কোথাও কোনো ভুল হয়েছে কি না। ভুল হলে কিন্তু আপনি পরবর্তীতে সংশোধন করতে পারবেন, কিন্তু আপনি ভুল করবেন কেন, ভুল যেন না হয় তার জন্য আরেকবার আপনারা দেখে নেবেন ভালো করে, ঠিক আছে। তো দেখে নেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, তো নেক্সটে আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে দেখতে পারবেন, আপনি যা যা ফিল আপ করেছেন সম্পূর্ণ কিন্তু এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তো দেখার পরে আপনারা নিচে একটু স্ক্রল করবেন, নিচে স্ক্রল করে আপনারা সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন, ঠিক আছে। নিচে স্ক্রল করার পর নিচে দেখতে পাচ্ছেন ইয়েস, তো ইয়েস বাটন দেখার পর আপনারা ইয়েসে ক্লিক করে দিবেন। ইয়েসে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা আবার পরবর্তী স্টেপে চলে আসবেন। তো পরবর্তী স্টেপে চলে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কমিউনিকেশন যে ডিটেলস, সেই ডিটেলস ভরতে হবে। এখানে আপনার ঠিকানা দিতে হবে, তো এখানে আপনার সমস্ত ঠিকানা ইনপুট করতে হবে। রাজ্য তো অটোমেটিক রয়েছে, জেলা, থানা, পোস্ট অফিস, পিনকোড আপনাদের এগুলো ভরতে হবে। তারপরে আপনার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কী রয়েছে সেটা এখান থেকে ইনপুট করতে হবে, ঠিক আছে। এবং এই অ্যাড্রেসের সঙ্গে এই অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনারা যে টিক বক্স দেখতে পাচ্ছেন এখানে টিক বক্সে টিক চিহ্ন করে দিলে কিন্তু এখানে আর আপনাকে ফিল আপ করতে হবে না, একদম নিচে চলে আসবে। নিচে চলে এসে 19A ঘর নম্বরটি এখানে আপনাদেরকে ফিল আপ করছেন যে 19 নম্বরের ঘরটি আপনার যে বেঙ্গলি সেটি আপনি এখানে সিলেক্ট করবেন, আপনার বেঙ্গলিটি, এবং আপনার ধর্ম হিন্দু না মুসলিম সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যে 21 নম্বরে আপনি কি কোনো বিভাগে অন্তর্ভুক্ত, অর্থাৎ আপনি কি কোথাও কি কাজ করছেন, ইয়েস বা নো এখানে কিন্তু আপনাকে অ্যান্সারটি দিতে হবে, ঠিক আছে। তবে 22 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আপনি নো করেছেন তাই 22 নম্বর আপনাকে কিছু করতে হবে না। এবং 23 নম্বরে এই অপশনে দেখতে পাচ্ছেন যে এখানে বলা রয়েছে এমপ্লয়ারটা, তো আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্মরত, ইয়েস বা নো এখানে ক্লিক করে দেবেন। তো আপনারা এখানে ক্লিক করলে কিন্তু ইয়েস বা নো দেখতে পাবেন, তো নো ক্লিক করবেন। এবং 23 নম্বরে আপনাকে কিচ্ছু করতে হবে। এবং 24 নম্বরে দেখতে পাচ্ছেন যে আপনার বিরুদ্ধে কোনো মামলা বা ফৌজদারি কোনো অনুসন্ধান করা হয়েছিল কি, যদি আপনার বিরুদ্ধে কোনো মামলা বা ফৌজদারি কোনো রকম অনুসন্ধান বা কোনো কেস হয়ে থাকে তাহলে ইয়েস বা নো এখানে আপনারা অ্যান্সারটি দিয়ে দেবেন। অ্যান্সারটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে নেক্সট বাটন, তো নেক্সটে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে ফর্ম ফিল আপগুলো করলেন এখন সেই ফর্ম ফিল আপ করার সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তো দেখার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইয়েস, তো ইয়েস এখানে ক্লিক করবেন। তো ইয়েস এখানে ক্লিক করার পর পেজটি একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর পরবর্তী পেজটি ওপেন হয়ে গেল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদেরকে আপলোড করতে হবে। তো এখানে আপনাদেরকে আপলোড করতে হবে, অর্থাৎ আপনার একটি ছবি আপলোড করতে হবে। ছবিটির সাইজ হতে হবে 10 KB থেকে 50 KBর মধ্যে, এবং ছবির যে সাইজটির কথা বলা রয়েছে 3x5 সেমি এবং 5x5 সেমির মধ্যে হতে হবে। এবং সেই ফটোটি এখানে আপলোড করে দেবেন। চয়েস ফাইল ক্লিক করে আপলোডে ক্লিক করে আপনার ফটোটি আপলোড হলে এখানে ফটোটি দেখতে পারবেন, ঠিক আছে। ফটো এবং সিগনেচার সঠিকভাবে আপলোড করার পর প্রিভিউ অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। তো প্রিভিউ অ্যাপ্লিকেশন এখানে চলে আসবেন। এখানে আসার পরে নিচে স্ক্রল করে আপনার সমস্ত ইনফরমেশনগুলো দেখে নেবেন, ঠিক আছে। সমস্ত ইনফরমেশন দেখে নেবেন যে ঠিকঠাক আছে কি না। তারপরে আপনারা সমস্ত ঠিকঠাক দেখার পরে আপনারা যে সিগনেচার এবং যে ফটোটি আপলোড করছেন সেটা কিন্তু এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনাদের নিচে স্ক্রল করতে হবে, নিচে স্ক্রল করে দেখতে হবে যে এখানে আপনাদের সমস্তগুলো টিকমার্ক দিতে হবে। আপনারা একবার করে দেখে নেবেন এগুলো, যেগুলো আপনার সঠিক রয়েছে সবগুলোতে এগুলো টিকমার্ক বসিয়ে বসিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি এগুলোতে সবগুলোতে টিকমার্ক করে দিচ্ছি, আপনারাও এগুলোতে সবগুলো দেখে তারপর টিকমার্ক করবেন, ঠিক আছে। যেহেতু আমার এগুলো সব ঠিক রয়েছে তাই আমি সবগুলোতে টিকমার্ক করে দিচ্ছি। টিকমার্ক করে দেওয়ার পর নেক্সট বাটন দেখতে পাচ্ছেন নিচে যে নেক্সট বাটন, তো নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে বলা রয়েছে যে বিফোর প্রসেসিং ফার্দার টু ভেরিফাই অল দ্য ইনপুটেড ডাটা অ্যান্ড দ্য চেকলিস্ট টু ইউ ওয়ান্ট টু, এখানে আপনাদেরকে কনফার্ম করতে হবে, অর্থাৎ আপনাকে ইয়েসে ক্লিক করতে হবে। তো আমি এখানে ইয়েসে ক্লিক করে দিলাম। ইয়েসে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নিচ্ছে।
তো লোডিংয়ের পর পরবর্তী পেজ ওপেন হয়ে গেল। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো পেজটিতে কি বলা রয়েছে এখানে সম্পূর্ণ দেখতে পারবেন যে এখানে বলা রয়েছে যে পেমেন্ট ডিটেলস, অর্থাৎ এখানে আপনাকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য আপনারা 19 নম্বরে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট অপশন, তো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইন পেমেন্ট থ্রু এইচডিএফসি পেও বিল ডেস্ক, তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে আপনার কতগুলো ধার্য ধরা হয়েছে, যেহেতু এসসিদের জন্য 20 টাকা ধার্য করা হয়েছে অ্যাপ্লিকেশন ফি, তো আমি এখানে 20 টাকা পেমেন্ট করে দেব। তো আপনারা 31 নম্বরে যে কন্ডিশনটি রয়েছে সেটা দেখতে পাচ্ছেন। তো এগুলো দেখে নিয়ে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে একটি টিক বক্স, তো আপনারা চেক বক্সে এখানে চেক বক্স করে দেবেন। করে দেওয়ার পরে আপনারা পে অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, পে অ্যান্ড সাবমিট যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা নিচে, তো এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আবার আপনাদেরকে ডিক্লারেশন চাওয়া হয়েছে যে আপনি যে কনফার্মভাবে আপনি কি এখানে 20 টাকা পে করছেন, তো এখানে আপনাদেরকে ইয়েস করতে হবে। তো আমি এখানে ইয়েস করে দিলাম। ইয়েস করার পর একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর পরবর্তী পেজ চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখাচ্ছি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করা অবধি সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি। তো এখানে আপনি কোন পোস্টের জন্য আবেদন করতেছেন সেই পোস্টের নাম কিন্তু এখানে দেখতে পারবেন। ঠিক আছে, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আপনার নাম এখানে শো করবে, আপনার মোবাইল নাম্বারটি এখানে শো করবে এবং আপনি কোন কাস্ট সেই কাস্টটি আপনার এখানে শো করবে। শো করার পর আপনি কত টাকা পে করছেন সেই অ্যামাউন্টটি এখানে দেখতে পারবেন। তারপরে আপনারা যদি একটু নিচে স্ক্রল করেন, নিচে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন যে এইচডিএফসি পেও নো ট্রানজ্যাকশন ফি, নাকি আপনারা এখানে যে বিল ডেস্ক অপশনটি রয়েছে নাকি এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো আপনাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে। কোনটাতে ক্লিক করবেন? বিল ডেস্ক ট্রানজ্যাকশন ফি অ্যাজ পার স্ট্যান্ডার্ড নফ, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে প্রসেড বাটন দেখতে পাচ্ছেন নিচে, সেই প্রসেড বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো আমি প্রসেড বাটনে ক্লিক করে দিচ্ছি। তো প্রসেড বাটনে ক্লিক করে দেওয়ার পর পরবর্তী স্টেপে আবার আমরা চলে যাব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে যে 20 টাকা পে করতে হবে সেটা আমি কিসের মাধ্যমে পে করব? ইউপিআই, ওয়ালেট, কিউআর কোড, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আপনি কিসের মাধ্যমে এটা পে করবেন? তো আমি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করব। তো আমি ইউপিআই আইডিটি এখানে ইনপুট করে দেব। তো আমি ইউপিআই এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পে বাই অ্যান্ড ইউপিআই না পে বাই অ্যানি ইউপিআই, আপনি যে কোনো ইউপিআই আইডি এখানে পে করতে পারবেন। তো পে বাই এনি ইউপিআই আইডি দিয়ে আমি করব। তো আমি আইডিতে ক্লিক করলাম। এবার আমাকে এখানে আইডি নাম্বারটি ইনপুট করতে হবে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য। তো আপনি এখানে কিসের মাধ্যমে পেমেন্ট করবেন সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এখানে গুগল পে, ভীম ইউপিআই, ফোনপে, পেটিএম, হোয়াটসঅ্যাপ, আপনি কিসের মাধ্যমে এটা পেমেন্ট করবেন আপনি সম্পূর্ণ অপশন এখানে দেখতে পারবেন। আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করবেন সেটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে আপনার ফোন নাম্বারটা ইনপুট করে দেবেন। তো আপনার ফোন নাম্বার যেটা হবে সেটা আপনি এখানে ইনপুট করে দেবেন। আপনার ইউপিআই আইডি যেটা হবে সেটাই কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আমি আমার ইউপিআই আইডিটি ইনপুট করে দিলাম। ইনপুট করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট ফর 20 রুপিস, তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মেসেজ চলে এসেছে এবং টাইম দেওয়া রয়েছে 5 মিনিটের মধ্যে এটা আপনাকে পেমেন্ট করতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আমি পেমেন্ট করছি। তো আমি সরাসরি পেটিএমে চলে যাব। তো দেখতে পাচ্ছি মেসেজটা চলে গেছে। আমি মেসেজটা ওপেন করলাম। যেহেতু আমি এটা ফোনের মাধ্যমে করছি তাই এটা আমি আপনাকে ফোনের মাধ্যমে সম্পূর্ণ দেখাচ্ছি। তো এখানে মেসেজটি ওপেন হয়ে গেছে। তো আমি মেসেজের যে লিঙ্কটি এখানে চলে এসেছে সেই লিঙ্কটিতে আমি ক্লিক করব। তো এই লিঙ্কটিতে ক্লিক করলাম। লিঙ্কটিতে ক্লিক করার পর ওপেন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর যে ভিজিট ওয়েবসাইট, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। তো আপনাকে যে কোনো একটি ব্রাউজার চয়েস করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটি চয়েস করলাম। চয়েস করার পর আমার সেই পেটিএম যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট রিকোয়েস্ট, যে আমি কোথা থেকে পয়সাটি পেমেন্ট করতেছি সেইটা কিন্তু আপনারা এখানে করে দেওয়ার পর আমার এখানে 20 রুপিস প্রসেসিংয়ের পর সাকসেসফুলভাবে এখানে পেমেন্ট হয়ে গেল।
ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে কিন্তু আপনার ট্রানজ্যাকশন সাকসেসফুলভাবে হয়েছে কিনা সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আপনার সম্পূর্ণভাবে ট্রানজ্যাকশনটি সাকসেসফুল হয়েছে কিনা সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো এখানে দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার সাকসেসফুলভাবে সম্পূর্ণ হয়েছে 20 টাকা এবং সাকসেস পেমেন্ট স্ট্যাটাসে দেখাচ্ছে সাকসেস এবং আপনার পেমেন্ট আইডি, ট্রানজ্যাকশন আইডি, অর্ডার নাম্বার সম্পূর্ণ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো এটাকে আপনারা হয় স্ক্রিনশট করে রেখে দেবেন অথবা প্রিন্ট আউট বের করবেন। আপনি যদি মোবাইল থেকে করেন তাহলে আপনি স্ক্রিনশট মেরে রাখবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন যে ক্লিক হেয়ার টু গো টু অ্যাপ্লিকেশন কমপ্লিট পেজ। তো আপনাকে এখানে ক্লিক করতে হবে, ক্লিক হেয়ার টু কমপ্লিট গো টু পেজ। এখানে ক্লিক করার পর আপনি যে অ্যাপ্লিকেশন করলেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু আপনি এখান থেকে বের করতে পারবেন। তো এটাকে বের করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়োর ফর্ম সিরিয়াল নং পোস্ট কনস্টেবল লেডি কনস্টেবল ইন কেপি 2024 ইস আমার যে অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে দেখতে পাচ্ছেন। প্রিন্ট আউট বের করার জন্য যে ক্লিক হেয়ার অপশনটি দেখতে পাচ্ছেন, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দেব। তো ক্লিক হেয়ারে ক্লিক করে দিলাম। ক্লিক হেয়ারে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে সেই ফর্মটি ওপেন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনার মোবাইল থেকে যদি আপনি করেন তাহলে আপনার জিমেলগুলো শো করবে, আপনি কোন জিমেলের মাধ্যমে এটি প্রিন্ট আউট করছেন সেই জিমেলটি সিলেক্ট করে আপনাকে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করলে কিন্তু আপনার সেই অ্যাপ্লিকেশন ফর্মটি পিডিএফ আকারে ওপেন হয়ে যাবে। তো আপনারা সমস্ত ইনফরমেশন এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন। চ্যানেলটির ইনফরমেশনগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে অ্যাপ্লিকেশন নাম্বার, আমার ফটো এবং এখানে আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখালাম। যদি আপনাদের ইনফরমেশন ভালো লাগে বা আপনাদের কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। সম্পূর্ণভাবে সহযোগিতা করব আমি আপনাদের এই অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে। তো ভিডিও ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ফর্মটি আমি শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি আপনাদের কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে দেবেন, আমি সমস্যা সলভ করার অবশ্যই চেষ্টা করব।